হ্যালো, হ্যাঁ ক কি ক? তুই ক কিতা কইতাম? কেলিগা ফোন করছ শুনতাম। কোনার মতো কিছু রাখছো তুমি? কেরে তোর ফাঁসার ভিতরে কি গুতা দিছিলাম আমি? কেলিগা ফোন করছ ক তাড়াতাড়ি। দেহ অনেক কিন্তু হয়ে যেতেছে বেশি বাড়াবাড়ি। ওই এই সিজনে তো আমার কোনো ভূমিকাই নাই। আরে তোমার ভূমিকাই তো আমরা চাই। মনটা চাইতাছে কিতা জানোস নি? কিতা? নিচে নাইমা গালফা তারা তোরা ইচ্ছা মতো কত কন সরাই। যখন আমি থাকতাম চাই তখন আমি তোর কাছে ওই জায়গা 220। আজের এলাপ করে নাছেন বেতলা ঠান্ডা লাগতেছে। ইস, ঠান্ডার দিনও ঠান্ডা লাগবো আমারে কস কেলিগা। তুমি যে লুহাইয়া বই এরিছো আমরা এমদা শক্ত হয়েছে আগা। বালুই তুইছে আমি থাকলে তো তোর আবার গরম লাগে। আজের ফাজলে মেলাপ করে নাছেন আমার লগে। তুমি বেশি ফাকনামি করো না, নাইলে আগামু কম বাগামু আগে। भारी मिस्टेक हो गया सर। ফাকনামি করো না, আর জায়গা পাইছে না। আরে সূর্য মামা তুমি কই আছো? তোমার দিন দেখা জানা। হ্যাঁ, আমারে তোরা দেখবি কেমনে? তোমার গরম ছাড়া জানো নি দিনটা কাটাইতেছি কেমনে কেমনে। তো বালুই তুইছে কাটা সুন্দর কইরা। আরে কি সুন্দর করে কাটাইতাম, ঠান্ডা দিছে বইরা। মনে কইরা দেখ আজকে থেকে 2 মাস আগে ঠান্ডা চাইছিলি না, নে বাদে মগল ঠান্ডা দিছি ডাইলা। এবার বুঝবি গিয়া ঠেলা। দেহ মামা ফাইজলামি করো না, আকাশে তোমার চেহারা দেই না, তাড়াতাড়ি চেহারা দেখাও আর আমরা ঠান্ডাটা বাঁচাও। প্রিয় বাইক না পালিশালাপ কইরো না, তোমার মতলবটা আমি বালা বইরা বুঝি, দেড় এর শায়রি মাইরো না। হ্যাঁ তে মনে করে ফোন করে কইলই আমি তারে চেহারা দেখাইলাম। আরে মামা তুমি বুঝতাছো না কেরে? তুমি একটু চেহারাটা দেখাইলে আমরা একটু ঠান্ডার থেকে বাচ্চা যাবো। কেরে তোরার না বলে গরমের দিন ভাল লাগে না, ঠান্ডার দিন ভাল লাগে। মামা মামা যেই কথাটা কইছে যদি জানতাম আজকে তারা ডাইকিন না তার শ্বশুর অন্নবসন দেয় দিলাম বলে। আচ্ছা যা যা, বেশি কমেডি করতে গিয়ে আজ্ঞা দিস না। আরে মামা তাড়াতাড়ি আয়ো না, ঠান্ডা ফুটকি মেরে দিছো তো, কেরে বুঝো না? আমি এইতাম না, আমার ঠান্ডা লাগে। কি কো তোমার ঠান্ডা লাগে? ও বেটা আমারও বেতালা ঠান্ডা লাগে। আজার এলাপ কম করে আমার লগে। তুই কি আমার বিয়ে লাগো যে তোর লগে আমি আজের আলাপ করতাম? আমি নিজে বেড়া ঠান্ডার ভিতরে সোয়েটার গাউদা বয়ে রইছি। দেওয়া ফালতু আলাপ কম করেছেন, আমার লগে আবার ফাইজলামি করতেছো বুঝি। ওই তোর লগে আমি ফাইজলামি করতাম কেরে? তুমি জলটা আগুন হইয়া কোন দেশের সোয়েটার গাও দিছো বুঝাও আমারে। আমি মেঘ দিয়া সোয়েটার বানাইয়া শরীর লাগাইয়া বয়ে রইছি। আচ্ছা আচ্ছা, এলিগি তো তোমার দেখা জানা, তুমি ইচ্ছা করে মেঘের ভিতরে ঢুকিয়া গিয়া বইয়া রইছো, অক্ষণে জ্ঞানে বুঝি। তো আবার কি, আমারও তো ঠান্ডা লাগে জানোস নি। দেহ সূর্য মামা ওখানে কিন্তু লিমিট পার হয়ে যাইতেছে, চেহারা দেখাও কইতাছি। বাগেনতে এন্দা ঠান্ডায় আমার গরমে তাপ কমে গেছে গা, তার আমি চেহারা দেখাইতাম। তুমি প্রত্যেকটা বছর এই পুষ সংক্রান্তি আইলে গায়ে বেজোগা, ব্যাপারটা কিতা? পৌষ সংক্রান্তির সময় তো ঠান্ডা বেশি পড়ে, তুই বুঝোস নি তা? পুষ সংক্রান্তি উপলক্ষে কাপড় চোপড় দইব সবাই ঘরে ঘরে, আর তুমি এন্দা মেঘের ভিতরে ঢুকিয়া বইয়া থাও সোয়েটার পরে। সবাই কাপড় চোপড় দইব তাতে আমার কি? আমি তো পৌষ সংক্রান্তির দিন সকাল বেলা ফিডা খাইতে আয় পড়ুম তাড়াতাড়ি। বাবা বাবা বাবা, ফিডা খাওয়ানোর লাগে গায়ে পড়বা সকাল সকাল সবাই বাড়ি বাড়ি, আর আমরা এন্দা ঠান্ডায় মরি। তোরার ব্যাপার, তোরা মরবি না বাঁচবি। गजब बेइज्जती। আচ্ছা কি রে তোরারে না কতলা লারকি হইব নি রে? লাড়কি দিয়া কিতা করতা? তোরারেন তে লারকি দিয়াই না, মেঘের উপরে বইয়া লারকির ভিতরে আগুন ধরে আগুন ফুয়ামু বেটা। দেখছো নি কাণ্ডটা, নিজে একটা আগুনের গুলা হইয়া উপরে বলে আগুন ফুয়াইবো। কেরে তোরা ঠান্ডা লাগলে তোরা আগুন ফুয়াস না নিচে? আরে আমরা হইছি মানুষ আর তুমি হইছো সূর্য মামা, আগুন তো দৌড়া তোমার পিছে পিছে। আজকাল আমার গরমের তাপ কইমা গেছে, লিগি তো